আর ওয়াহাবিরা আমরারে ডরায়, আমরা ওয়াহাবিরা ডরানো দরকার নাই। চাপাবাজ আলাউদ্দিন জিলাপি, দালাল ইসরায়েলি প্রোডাক্ট। তার দালালির বহু ভিডিও দেখছেন, আজকে চাপাবাজির একটা ভিডিও দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, শেয়ার করে দিবেন। তার মন মানসিকতা কত নিম্নমানের হইলে এই ধরনের কথা বলতে পারে। জ্ঞানী মানুষ এই ধরনের কথা বলবে না। আমাদের নম্রতা, আমাদের বিনয়কে সে দুর্বল ভাবছে। ওয়াহাবিরা তাকে ভয় পায়। কৌমিওয়ালারা জীবন দিতে ভয় পায় না। জালেমের চোখে চুপ রেখে কথা বলে, হক কথা বলে জেলখানায় জীবন কাটায় দেয়, আর তাদেরকে বলে ভয় পায়। এজন্য আমি বলছি, তার ছাপাবাজের আজকে একটা ভিডিও দেখাবো। তার মন মানসিকতা কত নিম্নমানের হইলে এই ধরনের কথা বলতে পারে। ঘটনাটি হচ্ছে, সে একটা মাহফিলে যাইতেছিল। তার নামাজের সময় হয়েছে, মাদ্রাসায় ঢুকছে, গিয়ে দেখে এটা কমি মাদ্রাসা। আর কমি মাদ্রাসার মানুষ দেখে তাকে চিনে ফেলছে। ছাত্র, উস্তাদ সবাই তাকে ঘিরে ধরছে, সালাম মুসাফা করছে, চা নাস্তার কথা বলছে। বলেন তো, যে কিনা সারাদিন কমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, সে যখন কমি মাদ্রাসায় ঢুকলো, ঢুকার পরে তাকে যে মেহমানদারির কথা বললো, সালাম কালাম বললো, এটা কি নবীজির খাঁটি সুন্নতের পরিচয় দেয় না কমি মাদ্রাসাওয়ালারা? নাকি তাকে পিটাইতেছিল? নবীর সুন্নত ভালোবাসা দেখিয়েছে, চা নাস্তার কথা বলছে। আর এই জিনিসটাকে সে বলতেছে কি তাকে নাকি ভয় পাইছে। তাকে ভয় পাইয়া নাকি চার পাইনের কথা বলছে, মুসাফা করছে। আচ্ছা বলেন তো, তোমাকে ভয় পাওয়ার কারণটা কি? শত শত ছাত্র, তুমি কি পারবা তাদের সাথে? তোমার সাথে কি অস্ত্র আছে, বোম আছে যে তারা ভয় পাইবে? মানে কত নিম্ন মানুষ হইলে এই ধরনের কথা বলতে পারে? বিনয় দেখালাম, নম্রতা দেখালাম, রাসূলের আদর্শ দেখালাম, তুমি আমাদের শত্রু, সারাদিন বিরুদ্ধে কথা বলো। অথচ আমাদের মনটা উজাড় করে তোমাকে ভালোবাসা দিলাম, চা নাস্তার আপ্যায়ন করলাম, তুমি বলতেছো তোমাকে নাকি ভয় পাইছি। তোমাকে একদিন দেখলে আমরা কেমন ব্যবহার করতে ইচ্ছা করবে বলো তো? আচ্ছা, আগে ভিডিওটা দেখেন। এদিন ওয়াহাবি মাদ্রাসায় গিয়ে নামাজ পড়েছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম, চট্টগ্রাম যাচ্ছি, মিরসরাই একটা থানা আছে, মিরসরাই। তো যাইতেছি, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। হঠাৎ করে দেখি যে দারুল উলুম কি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা আর কি। গাড়ি সাইড করে নেমে গেলাম গা। আমার সাথে আমার ফুফাতো ভাই আলামিন আছে। তো ভাই, এটা তো ওয়াহাবি মাদ্রাসা। আরে বেড়ায় নামাজ জামাত শেষ হয়ে গেছে আর কি। না, আমি মসজিদ আছে, মসজিদে নামাজটা হবে। বিশ্বাস করেন, আমি ঢোকার পরে সমস্ত ওয়াহাবিরা স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো মাদ্রাসা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। চতুর্দিকে মানে একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। আমি তো আল্লাহু আকবার নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, সুন্নত পড়া, নফল নামাজ পড়া, এখন বাইরে যাবো। সবাই এসে, হুজুর ভালো আছেন, হুজুর হুজুর আসেন, হুজুর একটু চা খেয়ে যান, হুজুর একটু নাস্তা করে যান। কোনো খারাপ ব্যবহার করে না। মানে আর ওয়াহাবিরা আমরারে ডরায়, আমরা ওয়াহাবিরা ডরানো দরকার নাই। নামাজ পড়া ভাগের মতো আয় করছি। আমি বললাম, ভাই খাওয়া দাওয়া তো করা এখন ঠিক হবে না, আপনি তো বুঝে নিস, আমি এখন কোনো কিছু খাবো না, আর সময় তারা আছে। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা মেহমানদারির জন্য বলেছেন, এটার জন্য খুশি হইলাম। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বেরিয়ে গেছে একটা মানে কানে কানে কইতেছে, দেখছো কলজাটা কত বড়। চিন্তা করতেছি হাটাজারি মাদ্রাসাতে একদিন যাম নামাজ পড়তে। প্রিয় দর্শক, সে নাকি সুন্নিয়তের বড় কান্ডারি। বলো, সুন্নিয়তের আদর্শ কি এমন যে তোমাকে ভালোবাসা দেখায়, তাকে তুমি বলতেছো ভয় পায়? এই বিনয়কে, এই নম্রতাকে তুমি বলতেছো ভয়? এটা কি রাসূলের সুন্নত ছিল না? তুমি কি রাসূলের সুন্নত বুঝো না? আবার বলতেছো মিয়া হাটাজারি মাদ্রাসায় যাইবা ডং করার জন্য। এখন তো হাটাজারি মাদ্রাসার ছাত্র জাইনা গেছে তুমি কোন উদ্দেশ্যে যাইতেছো। এখন তো তোমার সিরালি বদুরিয়া। তুমি কওমিওয়ালাদেরকে চিনো না? এই দেশে নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে কেমন হুঙ্কার দেয়, কতটা জীবন দিয়েছে। বলতে পারবা একটা জিলাপি তোমরা জীবন দিয়েছো রাসূলের আদর্শের জন্য? বলতে পারবা বুকে হাত দিয়ে কোনো জিলাপি জীবন দিয়েছো? সব তো কওমিওয়ালারা দিয়েছে। আমরা তো কোনো সুপার পাওয়ারকেও ভয় পাই না। আমরা জালিমের চোখে চোখ রেখে কথা বলছি। এই 15 বছর উলামায়ে কেরাম যারা হক কথা বলার বলছেনি, আর যারা দালালি করার দালালি করছে, তোমরা দালালি করছো। এখন যে দল আসবে তাদের দালালি করবা, তোমাদের স্যামস্যামি করে শেষ হবে না। কিন্তু আমাদের হক কথা মৃত্যু পর্যন্ত বলে যাব। প্রিয় দর্শক, আমি আর কিছু বলতে চাই না, আপনারা মন্তব্য করবেন। বিনয় এবং নম্রতাকে সে কেমন তুচ্ছতাচ্ছিল্য করলো। এখন আরেকবার যদি তুমি আমাদের কাছে আসো, আমাদের তো ভয় করবে তোমাকে মেহমানদারি করানো। তুমি তো আবারও গিয়া বলবা যে ভয় পাইছি। এজন্য তোমাদের কাছে আমরা নিরাপদ না, তোমরা কিন্তু আমাদের কাছে নিরাপদ 100%। আইসা দেখো, যতই গালি দাও, আমাদের দরজা খোলা, আমাদের বিনয়ে দরজা খোলা, আমাদের ভালোবাসার দরজা খোলা। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি শেয়ার করে দিবেন।